This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে এসআইআর আবহে মৃত্যু কিন্তু হয়েই চলেছে। আগরপাড়া, ইলামবাজার, জামালপুরের পর এসআইআর আবহে ফের মৃত্যুর অভিযোগ। অসুস্থ আরও এক। এবার হুগলির ডানকুনির ঘটনা। এসআইআর নিয়ে চিন্তায় গতকাল অসুস্থ হয়ে পড়েন বছর 60-এর হাসিনা বেগম। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। দাবি ডানকুনির তৃণমূলের পুরো প্রধানের। বয়স্ক মহিলা, সে দুদিন আগে খুব চিন্তার মধ্যে ছিল। ভোটার কার্ড সব জেরক্স করলো। জেরক্স করার পরে ভালো মানুষ যে এসে এইখানে যখন বসার পরে হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ হওয়ার কারণটা কি, সেটা বাড়ির লোকের কাছে যখন জানা গেল যে আমাদের কাছে 2002 সালের আমাদের কাছে নামের লিস্ট নেই, তার জন্য ও চিন্তার মধ্যে থেকে ও হার্ট অ্যাটাক করে ফেললো। যখন হার্ট অ্যাটাক করে ফেললো তাকে হসপিটালের সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হলো। তখন ওখানে বললো মারা গেছে, তোমরা নিয়ে চলে যাও। আমার কাছে আবেদন হচ্ছে, চেয়ারম্যানের কাছে আবেদন করছি যে এটাকে ভালো করে লক্ষ্য করতে, যাতে মানুষ নানা ভয় না করে। এই ভয়ের কারণে এই পাশের বাড়িতে একটা অসুস্থ পড়ে আছে, তাকেও নিয়ে আমার টেনশনে আছে। কি ঘটবে চিন্তা করছিলেন, খুব কাগজপত্রের জন্য খুব চিন্তা করছেন। 2002 সালের ওনার এখানকার মানে না ভোটার নেই, ওনার হ্যাঁ লিস্টে নাম নেই, এইসব আর কি চিন্তা ভাবনা করছিলেন। এইসব চিন্তা ভাবনা করতে করতেই মানে এরকম হয়েছে। এই যে এসআইআর সাধারণ মানুষ ততটা বোঝে না। তাদেরকে আলোচনা করে বোঝালেও তারা কিন্তু একটা ভয় ভীতির মধ্যে রয়েছে এবং তার নামটা 2002-এ নেই, সেই ভয়টাও রয়েছেন। এই যে ভয় ভীতি, সেই ভীতিটা মানুষের মধ্যে কাজ করছে। এই মানুষ বা সুস্থ মানুষ ছিলেন, তিনি কিন্তু আমার এলাকার মানুষের সাথে কথা বলেছেন, মিটিং করেছেন যে আমার কি হবে, কান্নাকাটিও করেছেন। এই যে আতঙ্ক, এই যে তার জন্য যে হার্ট অ্যাটাক, এই আস্তে আস্তে বেড়েই চলেছে। তা আমরা চাইবো না যে আর কোনো মানুষের এরকম ভাবে প্রাণ যাক। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি আমরা একসঙ্গে একের পর এক এসআইআর আবহে যেখানে যেখানে মৃত্যু হয়েছে এবং এই আতঙ্কেই মৃত্যুর অভিযোগ সামনে এসেছে। সেটা হতে পারে ইলামবাজার, সেটা হতে পারে ডানকুনি, দিনহাটা, আগরপাড়া, একের পর এক মৃত্যু। এসআইআর নিয়ে ভয়ের পরিবেশ তৈরি করেছে বিজেপি। আতঙ্কে কেউ আত্মহত্যা করেছেন, উদ্বেগে কেউ অসুস্থ হয়ে পড়েছেন, দাবি করছেন কুণাল ঘোষ। এই নিয়ে যাবতীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছেন তৃণমূল নেতা। এই এসআইআর যে প্যানিক বিজেপি তৈরি করেছে, অর্থাৎ ধরে বার করে দেব, নাম কেটে দেব, বাংলাদেশে পাঠিয়ে দেব, এই চাপটা সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছেন। কেউ আত্মহত্যা করেছেন, কেউ আত্মহত্যার চেষ্টা করেছেন, কেউ উদ্বেগজনিত চাপে অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। আমরা এর পূর্ণাঙ্গ সমস্ত রকম তথ্য সন্ধান করছি এবং এই যে বিপজ্জনক দিকে আমজনতাকে ঠেলে দিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের দ্বারা প্রভাবিত জাতীয় নির্বাচন কমিশন, আমরা এই প্রক্রিয়া, এই আতঙ্ক সৃষ্টির, এই উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক চক্রান্তের তীব্র নিন্দা এবং বিরোধিতা করছি। যে আপনার হার্ট অ্যাটাকে মরবে সেও চালাবে তৃণমূল কংগ্রেস এসআইআরে। দীর্ঘদিন ধরে যদি লিভারের রোগে কেউ মরে সেটাও চালাবে ওইভাবে। অতএব তৃণমূল কংগ্রেস এখন মৃত্যু নিয়ে রাজনীতি করছে। কি দুর্দশা তৃণমূল কংগ্রেসের, যে এসআইআর তৃণমূল কংগ্রেসের হারের মজ্জাতে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। আমি মনে করি এসআইআর আতঙ্কে যদি সত্যিই কেউ মরে থাকে তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। কারণ মমতা ব্যানার্জি আর তৃণমূলের লোকেরাই এসআইআর আতঙ্ক চারিদিকে ফেলে আতঙ্কিত করে দিয়েছে মানুষকে। অতএব যদি এই মৃত্যু সত্যিকারের এসআইআর এর জন্য হয়ে থাকে, যদিও আমরা বিশ্বাস করি না, সত্যিকারের এসআইআর এর জন্য হয়ে থাকলে ওর জন্য দায়ী মমতা এবং তৃণমূল কংগ্রেস। এসআইআর এর ভয়ে ভারত ছেড়ে পালানোর হিড়িক অব্যাহত। সীমান্ত পেরোতে গিয়ে ফের জালে বাংলাদেশি। স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে গ্রেফতার আরও 4 বাংলাদেশি। 4 দিনে 98 জন বাংলাদেশিকে পাকড়াও করল বিএসএফ। এসআইআর এর ভয়ে ভারত ছেড়ে পালানোর হিড়িক অব্যাহত। সীমান্ত পেরোতে গিয়ে ফের জালে বাংলাদেশি। স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে গ্রেফতার আরও 4 বাংলাদেশি। এই মুহূর্তে রীতিমতো পালানোর একটা হিড়িক দেখা যাচ্ছে। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন, এই মুহূর্তে ছবিটা আমাদের সামনে তুলে ধরবেন। দীপঙ্কর,
দিনই এরকম মানে খবর যে আজ হয়ে একজনকে গ্রেপ্তার করেছে এবং তারপর তাদেরকে বেশিরভাগ আদালতে তোলা হবে। গত 4 দিনে এই নিয়ে মোট 98 জন, 98% ধরা পড়লো, যারা পরিবার নিয়ে এখানে ছিল, যারা বাংলাদেশ থেকে এসে তারা বিভিন্ন কেউ কলকাতা, টালিগঞ্জ বিভিন্ন জায়গায় তারা কাজ করতেন, এখানকার দেশের অর্থ কাজ করে অর্থ উপার্জন। প্রসঙ্গ আসে তখন যদি তারা না দীপঙ্কর, তোমার কথা খুব স্পষ্ট করে শোনা যাচ্ছে না। আপাতত তোমাকে ধন্যবাদ।